আসসালামু আলাইকুম। জোহা ইবনে মামুন চ্যানেলে সবাইকে আমন্ত্রিত। আজ একটি রেসিপি দেখাবো যা সবারই পছন্দ। প্রথমে এখানে 150 গ্রাম মরিচ সিদ্ধ করে নিতে হবে। যা সিদ্ধ করে নিচ্ছি তাতে ঝালটা কমে যায়। এরপরে একটা মিক্সার জারে দিয়ে তা ব্লেন্ড করে নিব। আদা ব্লেন্ড হয়ে গেলে তাতে আদা ব্লেন্ড হয়ে গেলে তাতে 4-5টা রসুন অ্যাড করে দেব, দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। এখানে ছুরি শুটকি সিদ্ধ করে নিয়েছি, কারণ ছুরি শুটকি অনেক শক্ত হয়, ব্লেন্ড হতে খুব কষ্ট হয়, তাই সিদ্ধ করে নিয়ে ওই মরিচ বাটাটাতেই একসঙ্গে সবগুলা ভালো করে মিক্সার জারে দেখুন কীরকম মিহিন করে পেস্ট করে নিয়েছি। সম্পূর্ণ পেস্ট হয়ে গেছে। এখন সরিষার তেলে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নেব। যে দেখুন ভাজা হয়ে গেছে। এখন তাতে হালকা একটু লবণ দিয়ে দেব পরিমাণ মতন, যাতে পরে আর দিতে না হয়। এরপরে মরিচ বাটা শুটকি বাটা সঙ্গে রসুনও দিয়েছি। এর একসঙ্গে তা ভালো করে রান্না করে নেব। আর পানিটা যতক্ষণ না এর গায়ে লেগে থাকা পানিটা শুকিয়ে যায় ততক্ষণ এটা নেড়েচেড়ে ভালোভাবে রান্না করতে হবে, আর মিডিয়াম হিটে। আর এই ভর্তাটাতে যত পরিমাণ বেশি আপনারা তেল ব্যবহার করবেন তত এটা স্বাদ বেড়ে ওঠে, খুবই স্বাদ লাগে। একবার বানিয়ে ট্রাই করে দেখবেন। দেখেন আস্তে আস্তে পানিটা শুকিয়ে আসছে আর তেল ছেড়ে দিচ্ছে। এভাবে যত শুকাবে তত এটা তেল ছেড়ে দিবে। আর নিচে যে কড়াইতে লেগে না যায় সেই দিকটা খেয়াল রেখে বারবার এটা নেড়ে চেড়ে দিতে হবে, না হলে এই স্বাদটা নষ্ট হয়ে যাবে। অনেকক্ষণ ধৈর্য সহকারে এটাকে মিডিয়াম হিটে এভাবে রান্না করতে হবে। দেখুন শুকিয়ে এসেছে। পানি সম্পূর্ণ যতক্ষণ পর্যন্ত না শুকায় ততক্ষণ পর্যন্ত এভাবে হিটে নেড়ে চেড়ে দিতে হবে। আর যখনই আরেকটি কথা বলে নিই, যখনই আপনার এখানে দেখেন কিভাবে পুরাটা পানি শুকিয়ে গেছে, তাই তেলটা ফেনা আকারে উপরের দিকে বেরিয়ে আসছে। আর যেটা বলছিলাম, যখন এই মরিচগুলো আপনারা ব্লেন্ড করবেন পানি দিতে চেষ্টা করবেন না, তাহলে অনেকক্ষণ আরও বেশি সময় লেগে যায় এই পানিটা শুকাতে। দেখুন হয়ে গেছে ভর্তা। ছুরি শুটকির ভর্তা এভাবে যদি আপনারা তৈরি করে নেন, অনেক দিন পর্যন্ত রেখে সংরক্ষণ করে খেতে পারবেন, যে কোনো কাচের জারে রেখে। তাই আজ আমি একটু বেশি করে বানিয়ে নিলাম। এভাবে কাচের জারে ভরে রেখে দিতে পারেন অনেক দিন, যা আমি রেখে দেব। আর আমার রেসিপিটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনাদের সাপোর্টে আমি আরও উৎসাহিত হব, নতুন নতুন রেসিপি দিতে আগ্রহিত হব। আর এই ভর্তাটা একবার বানিয়ে ট্রাই করে দেখবেন, এতটাই যে ভালো লাগে বলে বিশ্বাস করতে পারবো না, যতক্ষণ পর্যন্ত নিজের হাতে না বানিয়ে আপনারা খান। ভালো থাকবেন, আশা করি সবার কাছে ভালো লাগবে। ঝালটা যার যার পরিমাণ হিসাবেই দিবেন। আর এভাবে মরিচ সিদ্ধ করে নিলে সিদ্ধ পানির সাথে অনেকটাই ঝাল চলে যায়, তাই ভয়ের কিছু নেই। যারা ঝাল প্রিয়, ঝাল খুব পছন্দ, এভাবে যদি দ্রুত একটু সময় ধরে যদি ভর্তাটা বানিয়ে নেন, সংরক্ষণ করাও যায়, অনেকটা সময় বেঁচে যায়। যখন খেতে মন চায় তখনই খাওয়া যায়, খুবই সহজ হয়, বারবার ঝামেলা যেতে হয় না। এভাবে করে নিতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।